ইরানের হামলায় এবার কুপকাত কুয়েত। যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে এবার কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। শত্রুকে এক চুলো ছাড় দিতে নারাজ মোস্তবা বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুইটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। আর এই হামলায় শুধু মার্কিন সামরিক স্থাপনায় নয়, কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই তথ্য উঠে এসেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটি। আলী আল সালেম ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন সি র্যাম আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ক্যাম্প আল আদির গোলা বারুদের গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা রাডারেও আঘাত হানা হয়েছে। হামলার পর আইআরজিসি জানায়, কুয়েত সহ পারস্য উপসাগরীয় যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ইরানের অভিযোগ, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ওয়াশিংটন কুয়েতের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করেছে। হামলার প্রভাব পড়েছে কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতেও। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি সমুদ্রের পানি শোধনাগার এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য এবং একজন বেসামরিক শ্রমিক আহত হয়েছেন। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের হরমুজগান প্রদেশের বুনজি গ্রামের একটি সমুদ্রের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 10,000 মানুষের সুপেয় পানির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে তেহরান। উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি, বরং গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর জবাবেই কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে তেহরান। রিয়াদ হোসেন, কালবেলা।